আসসালামু আলাইকুম। শিক্ষাকে ধ্বংস করার দেশে একটি ষড়যন্ত্র চলছে। শিক্ষকের অবস্থান কখনোই আন্দোলনের মাঠে হওয়া উচিত না। শিক্ষকদের মেইন কাজ শ্রেণীকক্ষে পাঠদান করা। যখন দেশের শিক্ষক রাস্তায় পড়ে মার খেতে হয় তাদেরকে, তখন বুঝতে হবে যে দেশে শিক্ষাকে ধ্বংস করার জন্য একটা ষড়যন্ত্র চলছে। শিক্ষকদের যে দাবি দেওয়া সেটাকে মেনে নিয়ে শিক্ষকদের অবিলম্বে শ্রেণীকক্ষে ফেরত পাঠাতে হবে। তাদের দাবি দেওয়া খুবই যৌক্তিক। বর্তমানে ১,০০০ টাকা বাড়ি ভাড়া বাংলাদেশে কোথাও ১,০০০ টাকা দিয়ে বাড়ি ভাড়া পাওয়া সম্ভব নয়। কাজেই তারা ২০% হারে যে বাড়ি ভাড়া চাচ্ছে, তাদের দাবিটা অত্যন্ত যৌক্তিক। কাজেই তাদের যৌক্তিক দাবিকে শ্রদ্ধা জানিয়ে দ্রুত প্রজ্ঞাপন জারি করে শিক্ষকদের অবিলম্বে শ্রেণীকক্ষে ফেরত পাঠাতে হবে। আর কিছুদিন পরেই সারা বাংলাদেশে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং টেস্ট পরীক্ষা সহ এসএসসি পরীক্ষা বা অন্যান্য পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষকরা যদি এই সময় আন্দোলন নিয়ে মাঠে ময়দানে থাকে, তাহলে শিক্ষাটা দেবে কে? এবং শিক্ষকরা যদি বাইরে থাকে, আন্দোলনে থাকে, তাহলে আলটিমেটলি কিন্তু শিক্ষাটা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এটা নষ্ট হয়ে যাবে। এবং আমার মনে হচ্ছে যে এটা নির্দিষ্ট কৌশলে শিক্ষকদেরকে বাইরে রেখে শিক্ষাকে ধ্বংস করার একটা প্রচেষ্টা করা হচ্ছে। কাজে অবিলম্বে শিক্ষকদের দাবি দেওয়া মেনে তাদেরকে শ্রেণীকক্ষে ফেরত পাঠানোর জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।